সাজেক গিয়ে তো আমি সবচেয়ে বেশি যে আইটেমটা খেয়েছি সেটা হচ্ছে চা, মানে বাঁশের স্পেশাল চাটা আর কি, দুধ চাটা। এটা ওনাদের স্পেশাল তান্দুরি চা আর কি, মানে বাঁশের মধ্যেই করা হয়। তো প্রায় 2-3 বেলাই আমি চা খেতাম। আর এছাড়াও বাঁশের কারি আইটেম বা বাঁশের বিরিয়ানি, মানে বাঁশের চিকেন কারি আর কি, ওইটা খুবই ভালো ওখানে হাইপ দেখলাম। তো যাই হোক, চা বানাচ্ছে মামা। আমি এই তো ভিডিও করার চেষ্টা করলাম, দেখি কিভাবে বানায়। দেখলাম যে চা পাতা দিল নর্মালি, মানে নর্মাল দুধ চা বা তান্দুরি চাগুলো যেভাবে বানায় ওগুলো সব কিছু দিল। তারপর আর কি কি জানি স্পেশাল ওনাদের আরও কি কি যেন দিল। আমি স্পেশালি আসলে এগুলোর নাম হয়তো বলতে পারবো না। নর্মাল তান্দুরি চায়ের মতনই সম্ভবত, স্পেশালিটিটা এখানে হচ্ছে বাঁশের মধ্যেই হচ্ছে চুলায় দিয়ে তারপর এটা কুক করা হয়। দেখবেন, দেখতে থাকুন আপনারা। তো এখন এটা কি যেন দিচ্ছে, দেখি তো। এটা মশলা দিয়েছে, তান্দুরি চায়ের মধ্যেই ওনারা মশলা ইউজ করে। চাটা বেশ ভালোই, মানে যতদিন ছিলাম ওনাদের দোকানের চাটাই মানে খাওয়া হয়েছে, পান করা হয়েছে। চা তো আবার খায় না, পান করে। যাই হোক, এখন দিল চিনি, তারপর এখন আর কি এটাকে তান্দুরি করা হবে। মামা এটাকে নাড়িয়ে নিচ্ছে, চাটা মিক্স করে তারপর হচ্ছে এটাকে পোড়াবে আর কি। এই পিচ্চিটা ভালোই পিচ্চি আসলে। মামা বলতে সবাইকেই আসলে ওরকম মামা মামা বলে ডাকা হয়, কিন্তু পিচ্চি ওকে জিজ্ঞেস করেছিলাম ও পড়াশোনা করে কিনা। হ্যাঁ, ও পড়াশোনাও করে, পাশাপাশি দোকানও চালায় আর কি। তো ভালোই, ব্যবসা বাণিজ্যর পাশাপাশি পড়াশোনা করে। ভালোই গল্প গুজব করতেছিলাম ওদের সাথে। 2টা পিচ্চি ছিল। তো এটাকে হচ্ছে এখন কুক করা হচ্ছে। ভালোই, এটার ফ্লেভারটা ভালোই লাগলো আমার, যার ফলে এটা 3 বেলাই, মানে ভাত না হলেও চলতো, কিন্তু চা না হলে আমার চলতো না আর কি ওখানে। স্পেশালি বাসায় খাওয়া হয় না তেমন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।